নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এই যে মামসানা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আপনাদেরকে একটু বাই করে দিল। আর এই যে টাইম হয়ে গেছে, মামি স্কুলে চলে যাচ্ছে। এই যে দোকানে চলে এসেছি, দোকানে বসার ডিউটিটা আমার পড়ে গেছে। আর মামের ড্যাডি মামকে ছেড়ে দিয়ে চাল আনতে যাবে। চাল নিয়ে আসতে একটু টাইম লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত দোকানে আমাকেই বসতে হবে। আর বাবুর নয়, আগে টুকটাক দোকানে বসতো, এখন বাবুর দোকানে বসাটা প্রায় বন্ধ করে দিয়েছি। ওর একটু পড়াশোনায় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই জন্যে ওকে আর সেরকম দোকানে বসতে দিচ্ছি না। এই যে এক গামলা জামা কাপড় মেশিনে কাচতে দিয়েছিলাম, কাচা হয়ে গেছে। আর এইগুলো এই যে বার করে রেখেছি, মিলতে যাব। আর তারা স্কুলের টাইম হয়ে গেছিলো, তো মামের ড্যাডি আনতে চলে গেছিলো, তাই জন্যে এখানে রেখে দিয়েছি। আর এই যে মাম এসে গেছে, মামকে এবার জামা কাপড় খুলিয়ে দিয়ে আর ওকে খেতে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো মিলতে যাব। কালকের দুটো ভাত পড়েছিল, তো ভাতগুলোকে ডিম আর গাজর দিয়ে ভেজে দিয়েছি। এই যে মাম্মামের নিয়ে চলে এসেছি, বাবু আর বাবুর ড্যাডি খেয়ে নিয়েছে। আর আমার মুখে সেরকম কিছু ভালো লাগছে না, তাই জন্যে অল্প করে দুটো মুড়ি চানাচুর নিয়ে বসেছি। যদি মুড়ি চানাচুর যদি একটু ভালো লাগে খাবো, নাহলে এইভাবে ফেলে রেখে দেবো। আর মামকে এই যে খাইয়ে দিচ্ছি, ও টিভি দেখছে, ওকে খাইয়ে দিই, তারপরে যাব দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে। তোমার হাতে ওটা কি? চা। চা? কে খাবে ও চা? উপরের আঙ্কেল আর দিদি। তাই? ও চা বানিয়েছো না কফি বানিয়েছো? চা। ও আচ্ছা, ঠিক আছে, ড্যাডিকে দিয়ে এসো। এই যে বসে পড়েছি রান্না করতে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। ভাবছি বেগুন চিংড়ি মাছ দিয়ে আর এই যে ওলকপি আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে এই যে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো দিয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, একটু টমেটো দিয়ে ডাল করব। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এই যে ভাজতে তুলে দিলাম। এটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আর সবগুলোই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কিছুটা সবজিতে দেবো আর কিছুটা ভাজা রাখবো। ওই কড়াতে আর একটু তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এই যে কেটে রাখা ওলকপি আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে এদিক ওদিক করে লাল করে ভেজে নেব। আর সাথে টমেটোটাকেও দিয়ে দেবো। আর এই সবজিটা নয়, মামের ড্যাডি খেতে ভীষণই ভালোবাসে। আমার অতটা ঠিক পছন্দের নয়, কিন্তু মামের ড্যাডির ভীষণ পছন্দের। এই যে ওলকপি আলুটা ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ, মানে যে কোনো সবজিতে দিলে সবজির স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। আর এদিকে আমি কেটে রাখা পেঁয়াজটাও তুলে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর রেগুলার যা মশলা সেই মশলাই দেবো, সেরকম কিছু মশলা নয়, শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই যে খুন্তির সাহায্যে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা বেগুনটাও তুলে দিয়েছি, তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এই যে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে দিলাম, চিংড়ি মাছগুলো তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবজির কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এরকম যদি সবজি থাকে না, মামের ড্যাডির তো আর কিছুই লাগে না, ভীষণ একটা পছন্দের খাবার। সবজিটা নামিয়ে নেওয়ার পর এই যে ডালটাও বসিয়ে দিয়েছি। এই ডালটা না আমার খেতে ভীষণ ভালো লাগে, টমেটো দিয়ে ডাল বলো টক ডাল বলো, ভীষণই ভালো লাগে আমার। মুখে যেহেতু কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ডাল করি, খেতে বেশ ভালো লাগবে। চলুন বন্ধুরা, কী কী রান্না করেছি আর একবার দেখে নিই। এই যে ভাত, ভাবছি এই ভাতের টোপটা না পাল্টে নেবো, মানে ছোটো টোপেতে ভাত রান্না করব, যেহেতু তলায় ভাত পড়ে থাকে। আর এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। আর এই যে ওলকপি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের সবজি, আর সাথে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল। ডালটা দেখে একদম কালারফুল লাগছে, তাই না? সাথে একটু কুলের চাটনি রয়েছে। এই যে মাম্মামের ড্যাডি পেঁয়াজ লঙ্কা মাখাচ্ছে চিংড়ি মাছেতে। আমি না লঙ্কা দলতে পারি না, লঙ্কা দললেই আমার হাতছালা করে, তাই জন্যে এই ভর্তা কোনো কিছু ভর্তা মাখানোর জন্য লঙ্কা মাম্মামের ড্যাডিকেই মাখাতে হয়। একদম ভর্তা রেডি, একদম কালারফুল নাই, তাই না? আজকে তোমার আর কিছুই লাগবে না, এই ভর্তা দিয়েই ভাত উঠে যাবে।
এখন এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মাম্মামের একটা পার্সেল এসছে, একটা না দুটো পার্সেল এসছে। একটা এই যে 12খানা প্যান্ট অর্ডার দেওয়া ছিল, ট্র্যাক প্যান্ট, আর এই প্যান্টগুলো না ছোট হয়ে গেছে, এগুলোকে আবার চেঞ্জ করাতে হবে। আর এই যে মামসুনের একটা নাইট ড্রেস এসছে, মানে মামের তো এটা ভীষণ পছন্দ হয়েছে, আর এর কাপড়টাও কি সুন্দর সফট। কিন্তু ওই যে প্যান্টগুলো অর্ডার দেওয়া হয়েছে, এই প্যান্টগুলোর কাপড়গুলো সেরকম অতটা ভালোও নয়, আর শর্টও হয়ে গেছে, তাই জন্যে এইগুলো রিটার্ন করাতে হবে। মাম আর বাবু দুজনে মিলে গেছে আঁকা ক্লাসে, আর দোকানেও এখন চাপটা অতটা নেই। ততক্ষণ এই যে বিছানাটাকে একটু পরিষ্কার করে ফেলি, মাম তো বিছানায় বসে খেলা করে, যত খেলনা বিছানাতেই পড়ে থাকে। এই যে বিছানাটাও একটু পরিষ্কার করে নিই, আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আপনাদেরকে বললাম না বিছানাটা গুছিয়ে রাখি, কিন্তু দোকানে খদ্দের চলে এসেছিলো, আবার চলে গিয়েছিলাম, বিছানাটা গোছানো হয়নি। আর বাবু আর মাম দুজনেই চলে এসেছে, এসে ওদের এই যে টিফিন করলো, আর সাথে আমি দুধ গরম করে দিলাম। এই যে দুধ গরম ওরা দুজনে খেয়ে নিল। আর এই যে মাম্মাম আর তর্স হয়নি, মাম্মামের ড্রেসটা দেখে এতটাই পছন্দ হয়ে গেছে কি বলবো, ওর এই যে ড্রেসটা পরেই আঁকতে চলে গেছিলো। আর এই যে বিছানাতে এখনও সেই জামা কাপড় সেইভাবেই পড়ে রয়েছে, এখনও গোছানোর সময় করে উঠতে পারিনি। এই যে 11:30 12:15 মতো আরে বাজে রাত্রি, তো রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি। রাত্রির খাবারটা আজকে আমি আর বানাইনি, এটা হচ্ছে আমাদের ক্লাব থেকে দিয়েছে। আমাদের আগের দিন দেখেছিলাম না যে ক্লাবে সরস্বতী পুজো হয়েছে, সেই পুজোর খাওয়া দাওয়াটা আজকে হলো। তো আমি শরীর খারাপ বলে যাইনি, আর মামের ড্যাডিও যায়নি, তো ক্লাবের ছেলেগুলো এসে দিয়ে গেছে খিচুড়ি আর আলুর দম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল।